যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে গাজীপুর উপজেলা পূর্বপাড় চর অঞ্চলের ৬ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক নির্বাচনীমুখী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় নাটোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুর রশিদ রানা। নাটোয়ারপাড়া, তেকানি, নিশ্চন্তপুর, চরগিরিশ, মনসুরনগর ও খাসরাজবাড়ি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুর রশিদ রানা বলেন, চরাঞ্চলের মানুষ সবসময় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজাকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, চরের ৬টা ইউনিয়নের রাস্তাঘাটের যে পরিবেশ পরিস্থিতি, চরে যখন উন্নয়নমূলক কাজ হবে, কাজের মেঘাই বাজারে যেদিনকে আমাকে কোবানো হয়, তখন আমার সাথে বসা ছিল আমার এই বন্ধু হিল্লোল তালুকদার। আবার ডাইন পায়ের ৫টা রক কেটে দিছিল। আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে আমার পাও ভালো হবে। সেলিম ভাই খোদার কসম করে বলছে যে আমি যদি এগোই, এবারে তো মোটামুটি রাস্তাঘাট সব জায়গায় আছে, আমার টার্গেট থাকবে চরের ৬টা ইউনিয়ন। আর চরের ৬টা ইউনিয়নে যখন কার্যক্রম হবে, ওবার থেকে এসে কিন্তু আমরা সুবিধা নিব না, সুবিধা কিন্তু আপনারা নেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে ১২ তারিখের নির্বাচনে সকাল সকাল আপনাদের ভোট বিলা দিবেন এবং সেলিম ভাইকে বিজয় করবেন। সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সভায় বক্তারা বলেন, চরাঞ্চলের প্রতিটি পাড়া, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা হবে। এ সময় গাজীপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যৌথ সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনের দলের পক্ষে সর্বাত্মকভাবে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেকেই সেলিম সাহেব হয়ে দয়া করে আপনাদের পায়ে হাত ধরে বলছি, ভাই আজকে কারো প্রতি অভিমান করে সেলিম ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেন না। দেশনেতা তারেক রহমানের ক্ষতি করার চেষ্টা করেন না। কারো উপর অভিমান করে এই মুহূর্তের সময় এসে আপনারা দূরে সরে যান না। সব এস এমপি নিউজ 24 নিউজ ডেস্ক।